হইতে আসলে আমারও ভালো লাগে না, তোমাদের সারিয়া দিতাম হইব, তবে যাইতে তো হবে। কারণ আমার সদ্য বড় ভাই যে কথাটা বলছো, আমি আমার এখানে তো পরিচিতি দেওয়ার দরকার নাই, সকলেরও পরিচিতি আমরা জানলাম আর দিছই না। আর আমার অতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সৈয়দ আলী সাহেব, সুলেমান আলী সাহেব, আমার ফাউন্ডেশনের সিনিয়র বা সহসভাপতি, এবারে আমার অতি আমাদের এলাকার প্রবীণ মুরব্বী জনাব মকদুস আলী সাহেব, আমার ছোট ভাই শগুল আহমেদ, ওনারা অনেক কিছু বলেছেন। আমি মনে হয় না আমার আর এগুলা রিপিট করার দরকার আছে। এই ফাউন্ডেশন যেটা আমার করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে, আজ একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করে যাই, যেটা আমরা সবাই এটাকে ভালো রকম বোঝার দরকার আছে। সেটা হচ্ছে, দেখেন আমরা সবাই কেউ গরিব হতে পারি, কেউ ধনী হতে পারি, কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব না কোনো গরিবরে তারে রাতারাতি ধনী বানাইয়া দেওয়ার জন্য বা তার ডেইলি খাবারের ব্যবস্থা করার জন্য, এটা কোনো ধনীর পক্ষে সম্ভব না। তবে আমি যেটা আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এলাকারই যে আমরা যারা যে নাম দিই না কেন, বা গরিব এলাকা বলি আর অবহেলিত এলাকা বলি, সেটা কি চিরস্থায়ী থাকতে হবে? সেটা কি একদিনও মুছবে না? মুছার দরকার আছে। আর আমি যেটা ভাবলাম আমার পক্ষ থেকে, যে এখন আমার ফ্যামিলি একটা সচল অবস্থায় আছে, আর আমার কিছু নৈতিক দায়িত্ব আছে আমার এলাকার উপরে, আর এই এলাকার প্রতি আমার অনেক দরদ আছে, মায়া আছে। আর এই এলাকাটা হচ্ছে আমার শিকড়। কারণ মানুষের গাছের যখন শিকড় থাকে, মানুষেরও একটা শিকড় আছে। গাছ যতই ফলে ফুলে বড়া থাকুক, তার যদি জোর ঠিক থাকে না, সে একদিন ভেঙে পড়ে যাবে। মানুষেরও এরকম, মানুষ কখনো বড় হতে পারে না, তার জন্মস্থানকে অবহেলা করে, তার জন্মস্থানকে বলে, তার পাড়াভূষিকে বলে। কারণ আমি যে কথাটা সবসময় বলি, আমার সাথীরা যারা আছেন তাদের সাথে আমি শেয়ার করি এই জিনিসটা, যেটা হচ্ছে যে আমরা যেই যাই হই না কেন, আমরা এক গোত্রের মানুষ। এই গোত্রটাকে আগিয়ে নিতে হলে আমরা একে অন্যের সম্মান দিতে হবে, আমরা একে অন্যের সাথে থাকতে হবে, আমরা একে অন্যের পাশে দাঁড়াতে হবে। তো সেটা আমি দেখলাম, লক্ষ্য করি আমার এলাকার মধ্যে অনেক সোনার ছেলেরা আছে যারা লেখাপড়া করেছে, অথচ তাদের মধ্যে মেধা আছে, কিন্তু তার মেধাটা সে ব্যবহার করার কোনো সুযোগ পাচ্ছে না। তো আমার এই ফাউন্ডেশন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যারা এই লেখাপড়া করে ঘরে বসে আছে, তার মেধার বিকাশ হচ্ছে না, তার মেধা কাউকে দেখাতে পারছে না, তাদেরকে কীভাবে সামনে আনা যায়। আর তাদের মধ্যে যে জ্ঞান আছে, জ্ঞান হচ্ছে আলো, তাদের আলোর ছায়ার মধ্যে বাকি আমাদের কাছে যাদের কাছে আলো নাই, এই আলোয় তাদের আলোয় বাকি মানুষদেরকে কিভাবে আলোকিত করা যায়, সেটাই আমার মেন উদ্দেশ্য। আমার এইরকম কোনো উদ্দেশ্য না যে আমি গরিব দুঃখীকে সব সময় দিতে থাকবো। গরিব দুঃখীকে দিয়ে কখনো কোনো দিন কেউ শেষ, কারো কোনো শেষ হবে না। কিন্তু হবে যদি শিক্ষার আলো দিয়ে আলোকিত করা যায়, মানুষকে তাদের মেধাকে জাগিয়ে তোলা যায়। তোমরা যারা সোনার ছেলেরা আছো, তোমাদেরকে সহযোগিতা করা যায়। আর তোমরা তোমাদের আলোকে আর তোমাদের অভিজ্ঞতার আলো দিয়ে সমাজকে আলোকিত করো, তাহলে একদিন সম্ভব হবে। আর নইলে এটা কোনোদিন কাউকে কিছু দিয়ে সম্ভব নয় যে এটা মিটানো। তো আমি চাই যে তোমাদের কাছে যে আলো আছে, এই আলো দিয়ে এই এলাকাকে আলোকিত করে ফেলো। আর আমার বাকি যে দিনগুলো আছে, আমি চেষ্টা করব আমি তোমাদের সাথে থাকার জন্য, তোমাদের পাশে থাকার জন্য। আর আমাদের বড় ভাইরা যে অনুরোধটা আমাকে করেছেন, আমাদের শিক্ষাগত যে পদক্ষেপ আসছিল, সেটা কোনো কারণে হয়তো একটু বিঘ্ন ঘটে গেছে। আমি চেষ্টা করব আগামী বছর এটাকে আবার শুরু করার জন্য, আবার চালু করার জন্য। আমাদের সংগঠনের সিনিয়র যারা আছেন, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করে যাব যে এটা যত সকাল সম্ভব এটার কাজ শুরু করার জন্য, আগামী বছর থেকে নিয়মিত এটাকে আমরা পালিত করার জন্য। কারণ শিক্ষা হচ্ছে একটা আলো, আর এই আলোকে গড়ে গড়ে আমরা একদিন পৌঁছিয়ে দেব। আর এইটা হচ্ছে কারণ আমাদের এলাকা, আমরা
যেহেতু শিক্ষার হার যদিও আমরা বলি, তবুও মানুষ হিসাবে আমরা জনসংখ্যা হিসাবে শিক্ষার হার আমাদের কাছে এখনো কম। তো এটা নিয়ে এটার লাগি আমরা কাজ করতে হবে। এটার পিছনে আমরা আমাদের যে মা বাবা আছেন, যারা যারা বাচ্চা কাচ্চা স্কুলে যান বা স্কুলে দেওয়ার লাগে এদের মনের মধ্যে কোনো আকর্ষণ নাই, আমরা এদেরকে জাগিয়ে তুলতে হবে, কারণ এদেরকে একটা উৎসাহ দিতে হবে। কারণ দেখো, তোমার বাচ্চা স্কুলে যাবে, একটা প্রতিযোগিতা যখন এই বাচ্চা যখন নিয়ে আসবে, তখন এই বাবার বা মার সিনাটা ফুলে এত বড় হয়ে যাবে। তখন এই বাচ্চার এই উন্নত দেখে আমিও একদিন তাকে ফলো করব, আরেকজন ফলো করব, আরেকজনে ফলো করবে। তো এই ধরনের জিনিসগুলা যখন আমাদের এলাকাতে শুরু হয়ে যাবে, তখন আমরা একে অন্যের সাথে কাঁধ মিলিয়ে কাজ করতে থাকবো। তো শিক্ষার একটা পরিবেশ আছে, এই পরিবেশটা আমরা সবাই কিভাবে গড়তে হয় আমরাও আস্তে আস্তে সেটা শিখে নিব। তখন একদিন দেখবো আমাদের এই গ্রাম আর অবহেলিত নয়, এই গ্রাম আর গরিব নয়, তোমাদের আলো এই গ্রাম ভরে গেছে। আমি সেটা দ্রুত চেষ্টা করব। আর আমি সবাইকে অনুরোধ করবো, শেখ হাফিজ ফাউন্ডেশনের সাথে থাকো। আর শেখ হাফিজ ফাউন্ডেশন এখন এত বড় একটা ফাউন্ডেশন হয়েছে, যেটা একটা সরকারিকরণ হয়ে গেছে। আর এই ফাউন্ডেশনে যারা এই বছরে আমি যেহেতু আমরা বিগত কমিটি একটু বিঘ্ন ঘটে গেছিল, আমি দেখলাম আমি দেশে আসার পরে আমাদের কমিটির মধ্যে যারা আছেন সবাই আবার নতুন করে কমিটিতে থাকতে চান, শুরু করতে চান, এই সংগঠনকে সময় দিতে চান। তাই আমি আর কোনো ধরনের কোনো চেঞ্জ না করে সরকারি নীতিমালা অনুযায়ী আমি যেগুলা শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলা পূরণ করে আমরা রেখে দিয়ে গেছি। কিছু মানুষ যারা বাইরে ছিলেন এদের নাম আমি নামগুলা অ্যাটাচ করে দিয়ে গেছি। আশা করি এরা সুন্দরভাবে তোমাদের সাথে থাকবেন, সুন্দরভাবে তোমাদের সাথে কাজ করবেন। আর যারা বয়েজ ক্লাব, যেটা আমার ভাই তৈরি করে গেছে, এটা আসলে এই শেখ হাফিজ ফাউন্ডেশনেরই একটা অঙ্গ। কারণ আমি হয়তো এই জিনিসটা উপলব্ধি করতে পারি নাই যে আমাদের কিছু ইয়াং ছেলেরা আছে যার হয়তো মনের মধ্যে এই ধরনের উদ্যোগ আছে যে আমি সংগঠনের জন্য কাজ করি, আমি পরিচিতির জন্য কাজ করি, আমি সমাজের জন্য কাজ করি। হয়তো আমাদের শেখ হাফিজ ফাউন্ডেশনের মধ্যে অনেক সিনিয়র মানুষ আছেন, এদের জন্য এরা হয়তো সুযোগ পাচ্ছে না। সেই জিনিসটা আমার ভাই বাবু উপলব্ধি করেছে। এবং তোমরা ইয়াং যারা ছেলেরা আসো, সুনামণিরা আসো, তোমাদেরকে একটা ইউনিটের মাধ্যমে ইউনিটের আওতায় নিয়ে আসার চেষ্টা করেছে। আমি তাকে ধন্যবাদ দিই আমার অন্তর থেকে। তো তুমি তাই সবাই এই ইউনাইটেড বয়েজ ক্লাবকে উদ্দেশ্য করে বলছি, তুমি তাই এই জিনিসটা কখনো বলে যেও না যে তোমরা শেখ হাফিজ ফাউন্ডেশনের একটা অঙ্গ। এই জিনিসটা তোমরা মনে রেখো, শেখ হাফিজ ফাউন্ডেশনকে সাপোর্ট দিও। তোমাদের দরকার হয় আমাদের কাছে কোনো সাপোর্টের, আমরা তোমাদের সাথে থাকবো, আমরা তোমাদেরকে সাপোর্ট দেবো। এটা আমরা একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাব। এই এলাকাকে একদিন আমরা সুন্দর করে সবাইকে আমরা এই সমাজকে দেখিয়ে দিব। এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আর যেহেতু আমি আগামী শুক্রবারে চলে যাচ্ছি, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আর আশা করি তোমরা ভালো থাকো। আর আমার ফাউন্ডেশনের যত সিনিয়র উপদেষ্টারা আছে, সবাইকে আমার একটা অনুরোধ যে আপনারা সবাই এই ছেলেদের সাথে থাকবেন, ফাউন্ডেশনের সাথে থাকবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই এলাকাকে সুন্দর করার জন্য, এই এলাকাকে আলোকিত করার জন্য। রাস্তাঘাট হয়তো আমাদের রাস্তাঘাট দিয়ে আমরা একটু অবহেলিত আছি, তবে এটা বেশ দিন যাবে না, আস্তে আস্তে এগুলো আমরা সবই সমাধান হবে। যখন আমাদের মধ্যে শিক্ষা চলে আসবে, আমরা বুঝবো যে এই এলাকাটা আমার দরকার, এই বাড়ির ঘরের আমার দরকার, আমার বাড়িটা আমার পরিষ্কার করে থাকতে হবে, আমার বাড়িটার রাস্তাঘাট আমি ঠিক করে থাকতে হবে। আমরা দেখবো একসময় নিজ থেকে নিজেই সব শুরু করে দিচ্ছি, তখন আর এই এলাকা এইরকম থাকবে না, এলাকা আরেক রকম হয়ে যাবে। তো আমি দোয়া করি আপনাদের সবার জন্য, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর এই বাচ্চাগুলোদেরকে আপনারা সাপোর্ট দিবেন, ফাউন্ডেশনকে সাপোর্ট দিবেন, ফাউন্ডেশনের সাথে থাকবেন। এইগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আর আমার অন্তর থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনারা এখানে
এত সময় দিচ্ছেন, এতটা সময় উপেক্ষা করছেন, আমার অন্তর থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। প্রধান অতিথিকে অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আসলে আজকের এই প্রোগ্রামের প্রায় সমাপ্তি ঘোষণা করা হবে এবং আমি প্রধান